একজন দায়ীর প্রচেষ্টা থাকে আল্লাহ বলে বান্দাদেরকে আল্লাহর সাথে জড়িয়ে দেওয়া। পক্ষান্তরে শয়তানের চূড়ান্ত পর্যায়ের প্রচেষ্টা থাকে আল্লাহ মুখী বান্দাদেরকে জাহান্নামমুখী করা। আর যখন কোনো বান্দা সে আল্লাহ বলা বান্দাদেরকে আল্লাহর সাথে জড়িয়ে দিতে চায়, অর্থাৎ দাওয়াতি কাজ করতে চায়, তখন শয়তান তার প্রতিপক্ষ দুশমন হয়ে যায়। আর সে এই দুশমনের ক্ষেত্রে 10টি বাধা দিয়ে থাকে। ইতিপূর্বে আমরা আলোচনা করেছি। 1 নম্বর, তার আকীদা নষ্ট করার চেষ্টা করে। 2 নম্বর, তাকে বিদআতি কাজে লিপ্ত করার চেষ্টা করে। 3 নম্বর, তাকে কবিরা গুনাহে লিপ্ত করার চেষ্টা করে। আর যদি সে কবিরা গুনাহে সে সফল না হয়, তখন 4th নম্বর, আজকে যেটা আমরা বিস্তারিত আলোচনা। বিশ্ববিখ্যাত দায়ী মাওলানা কালেম সিদ্দিকী দামাত বরকাতুহুম ও তার সিনাদ ওয়া খলিফা মুফতি জুবায়ের আহমদ রচিত অমুসলিম দাওয়া বিষয়ক 2450 টাকা মূল্যের 26টি বই অফার মূল্যে মাত্র 990 টাকা। বিস্তারিত জানতে 01798418100 করব, সেটা হলো তাকে সগীরা গুনাহে লিপ্ত করার চেষ্টা করে। সগীরা গুনাহ তো গুনাই, শয়তান মানুষের মধ্যে এই ওয়াসওয়াসা সৃষ্টি করে দেয়। এটা তো সগীরা গুনাহ, এটা তো ছোট গুনাহ, এটা করি সমস্যা নেই। কিন্তু সমস্যা নেই ছোট গুনাহ করতে করতে এক পর্যায়ে আস্তে আস্তে তাকে কবিরা গুনাহ থেকে লিপ্ত করে। গুনাহ তো গুনাই, মানুষ যে কোনো কাজ প্রথমে কোনো গুনাহ হলে, যখন প্রথম কোনো গুনাহ করে কেউ, তখন তার দিলের মধ্যে এক ধরনের কম্পন সৃষ্টি হয়, বাধা সৃষ্টি হয়। কিন্তু যখন এটা করে ফেলে আস্তে আস্তে সেটা গুনাহ মনে হয় না। যেমন আমাদের করোনা ভাইরাস যখন নাকি কোভিড চলছিল, তখন প্রথমে অল্প কয়েকজন মানুষ যখন মারা গিয়েছে, তখন যে প্রকারের বাধা ছিল, রাস্তাঘাট বন্ধ, দোকান বন্ধ, মসজিদে নামাজ পর্যন্ত বন্ধ। কিন্তু যখন শত শত মানুষ মারা যাচ্ছে, তখন দেখা গেছে ঠিকই আপনার মানুষের মধ্যে বাজার টাজার করতেছে, অনেক কিছু করতেছে, কারণ ওই ভয়টা কমে গিয়েছে। যেমন আরেকটা উদাহরণ আমরা দিতে পারি যে আমরা সুদ খাই, আমাদের মুসলমানরা সুদ খাচ্ছে খুব স্বাভাবিকভাবে, এটা ইন্টারেস্টের নাম নিয়ে মানুষ নিচ্ছে, কিন্তু গুনাহ, এটা কবিরা গুনাহ। তো অনেকে তো সগীরা গুনাহ মনে করে না। আবার যদি শুকুর খায়, তো বিশাল করে মনে করা হয়, কারণ এটা আমাদের মধ্যে অভ্যস্ত না, বা এটা আমাদের মধ্যে প্রচলন না। ঠিক সগীরা গুনাহ বা যে কোনো গুনাহ যখন আমি করতে করতে থাকি, সেটা অভ্যাসে পরিণত হয়ে যায়, তখন গুনাহ মনে হয় না। তো শয়তান এই সিঁড়ি দিয়ে তাকে আস্তে আস্তে কবিরা গুনার দিকে নিয়ে যায়। আর সে আল্লাহ পাকের গজব, আল্লাহ পাকের লানত, আল্লাহ পাকের ক্রোধ এই দায়ের উপরে আসতে থাকে। তখন সে অটোমেটিক সে দাওয়াতি কাজ থেকে সে বঞ্চিত হয়ে যায়, আল্লাহ পাক তাকে মাহরুম করে ফেলে, আর শয়তান সফল হয়ে যায়। এই জন্য আমাদের দায়ীদেরকে শতভাগ সতর্ক থাকতে হবে, আমরা যেন শয়তানের কোনো ধরনের চক্রান্তে পা না দিই, শয়তানের কোনো তীর যেন আমাদেরকে ক্ষতিগ্রস্ত করতে না পারে। এই জন্য আমাদেরকে শতভাগ সর্ব অবস্থায় সজাগ থাকতে হবে, সচেষ্ট থাকতে হবে, এবং আমাদেরকে তার চক্রান্ত থেকে বেঁচে থাকার চূড়ান্ত পর্যায়ে চেষ্টা করতে হবে। আর তাকে দুশ্মনী ভাবতে হবে, প্রতিপক্ষ ভাবতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শয়তানি থেকে, তার ওয়াসওয়াসা থেকে, তার দুশ্মনী থেকে, তার প্রতিবন্ধকতা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শত কিছু ছেড়ে আমার